আর রহমানি, এখানে আমি সেই বলেছিলাম, করুণাময়। খেয়াল করেন, আর এখানে রহিম, জি জি আমাকে বলুন। শুনে আমি বলছিলাম যত জবর সবই কি, খাড়া জবর সবই কি একটি করে আলিফ, তাই না? হ্যাঁ। তুমি কি বলতো শব্দ রহমান? অতিশয় দুই কারণে অর্থ হচ্ছে অতিশয়। এক কারণ হলো বলেছিলাম যে, এতটুকু জি, যে আচ্ছা, অন্য কেউ অতিশয় বলছে। দুই কারণে অতিশয় অর্থ কারণ আসে। কি নিয়েছে? আচ্ছা, দুই কারণে অতিশয়ের অর্থ আসে। একটা হচ্ছে বললাম কোন শব্দ যদি রহমান এর উদাহরণ আসে, যেমন প্রথম অক্ষরে জবর, তার অক্ষরে সাকিন, তারপর অক্ষরে জবর, তারপরে একটা আলিফ, তারপরে একটা নুন। আচ্ছা খেয়াল করেন, প্রথম অক্ষরে জবর, তারপর অক্ষরে সাকিন, তারপর অক্ষরে জবর আলিফ, জবর বা আলিফ হবে, তারপরে নুন হবে। এই স্টাইলের শব্দগুলো যেমন গদবান, এখানে প্রথমে জবর, তারপরে সাকিন, তারপরে জবর, তারপরে কারি, তারপরে নুন পেশ। তো এই স্টাইলের শব্দগুলো সাধারণত ফ্রিকুয়েন্টলি অর্থ প্রদান করে, যে বারবার বারবার। যেমন গদবান মানে কি, ভীষণ রাগান্বিত, মানে বারবার সে কি ভুলকে মানুষ ভীষণ রাগান্বিত কখন হয়? ছোট মোটো ভুল করলে, একবার ভুল করলে তো ভীষণ রাগান্বিত হয় না। একটা বোঝা যাচ্ছে, তারপর রাগ করছে, আবার করছে, আবার রাখছে, আবার করছে, আবার রাগ করছে, করছে, বুঝতে পারছেন? শেষ মুহূর্তে কি হয়েছে, এর যন্ত্রণায় ভীষণ রাগান্বিত হয়ে আছে। এক। দ্বিতীয়ত আরেকটি কথা বলেছিলাম যে, আল্লাহ যত নাম আছে গুণবাচক নাম, সবাই খেয়াল করবেন, আল্লাহর 99টি গুণবাচক নাম আছে। বলেছিলাম যে আল্লাহর যে নামগুলো, যেমন ধরেন মনে করেন যে আপনি বললেন কি, যে আমাদের দিলার আপা ভালো মানুষ, আমাদের রুহুল আমিন ভাই ভালো মানুষ, বা আমাকে বললো যে আমাদের স্যার খুব ভালো মানুষ, মানে আমাকে বললেন খুব ভালো মানুষ। খেয়াল করেন, এখন ভালো কত? তো মনে করেন যে 50 ডিগ্রি ভালো, 60 ডিগ্রি ভালো, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি। ভালো দিয়ে কত? তার কাছে, হুজুরের কাছে লাগবে ধার চান, নেন পান কিনা। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, হুজুর কাছে 1 লাখ করে ধার চান, ধ্যান দেয় কিনা? ঠিক আছে, দিল। আবার ধার চান, টাকা আগে আগে রিটার্ন করেন, ধার চান, ধ্যান দেয় কিনা? দিল। আবার ধার চান, তখন কি করবে? হুজুর বলবো কি, আচ্ছা তুমি কি খালি লিবাই দেওয়ার কোনো নাম নাই? বুঝতে পেরেছেন? তাহলে মানুষ কত দিবে বলেন? কারণ ভালো মানুষের সংখ্যা কতটুকু, কতটুকু ভালো? ভাই ধার খালি তোমাকে দিয়েই যাবো, তুমি কবে দিবে তার কোনো নাম নাই, কাল ধার দিয়েই যাবো। রেসপন্স সে করবেই করবে। বুঝতে পেরেছেন? আপনি কি কাউকে নিয়ে দোকানে হোটেলে খাচ্ছেন, কাউকে নিয়ে হোটেলে, বন্ধু হোটেলে খালি গেলেন, বন্ধুরা আপনি খাওয়ালেন, খুব মজা করে খেলো, তারপরের দিন আপনি আবার কি করলেন, খাওয়ালেন, তারপরের দিন আপনি আবার খাওয়ালেন, তৃতীয় দিন চলে গেছে, আর তারপর কি রে, মনের মধ্যে একটা জিনিস ধরো, কি ব্যাপার, খালি আমি খাওয়াই, আমি খাওয়াই, এ তো কিছু করে না দেখি, কাল আমারটাই লুটতেছে, হ্যাঁ তো পকেট দিয়ে হাতও দেয় না, মানুষ দিমু দেই 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 দেই, যারা করে দেই দেই দেই, বলছে, ঠিক আছে ভাই দাও তুমি, তখন দেখুন তার মুখের অবস্থা কেমন। বুঝতে পেরেছেন? অনেকে আছেন যে ভাই আপনি খুব ভালো মানুষ, না আমি তো ভালো না, আসলে আপনি ভালো না। বুঝতে পেরেছেন? আসলে আপনি ভালো না, এই কথা পরে তার মুখের এক্সপ্রেশন দেখেন, বা তার কি রেসপন্স থাকে সেটা দেখবেন। তাহলে 12 লিমিটেশন কতটুকু? একটা শব্দ, একটা মিনিট আমরা সহ্য করতে পারি না, আমাদের চেহারা পাল্টে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, যে মানুষের উপর বললাম না, ফ্রিকোয়েন্টলি দয়া করে, ফ্রিকোয়েন্টলি মানে কি, মেসেজ যেমন না ফ্রিকোয়েন্টলি মেসেজ আসে, একই মেসেজ বারবার বারবার আসতেছে, ওইটা ফ্রিকোয়েন্টলি মানে বারবার বারবার বারবার। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দিনে কত ভুল করি, কত মিথ্যা কথা বলি, কত খারাপ চিন্তা করি আমরা, কত মানুষের হক মানি, কতজনকে কষ্ট দিই, অঙ্গ প্রত্যঙ্গ, মুখ থেকে শুরু করে সমস্ত এর মাধ্যমে। কিন্তু আমরা কোন হিসাব করি, করি না। আল্লাহ তো জানেন আমার মানদণ্ডের মধ্যে সেগুলা ক্রাইম থাক আর না থাক, সেটা আমার বিবেকে বাজুক আর না বাজুক, আল্লাহ তো ঠিকই জানেন যে আমি কতটুকু ক্রাইম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জেনেও আমাকে ডিল দিচ্ছেন, আমাকে টাইম দিচ্ছেন যাতে আমি শুধরিয়ে যাই।
বুঝতে পেরেছেন? তাহলে ভুল কদিন, ঠিক আছে, একদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, কত মানুষের সাথে নেশা করতে 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 জীবন পাড়ি দিয়ে দিচ্ছে, তারপর তার মৃত্যু দেয় না। আল্লাহ তাকে সময় দিয়েই যাচ্ছেন, হয়তো বা তওবা করবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর বরাবর ধৈর্যশীল না পৃথিবীর কোন মানুষ হতে পারবে না। তো এই জন্য যত গুণবাচক নাম আছে, বলেছিলাম যে আল্লাহর যত গুণবাচক নাম আছে, প্রত্যেকটা গুণবাচক নাম ওই গুণের যে সর্বোচ্চ মাত্রা আছে, মনে করেন গুণের মাত্রা হলো 100, সেখানে মানুষ ওই 2 ভাগ গুণ পর্যন্ত বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100-র মধ্যে এর উপর তার নাই, একদম 100 to 100 মাত্রা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা মানুষকে যে আল্লাহ গুণবাচক নাম, প্রত্যেকের নামই কি একদম 100 to 100 আল্লাহ রাব্বুল আলামিন গুণের সাথে, আল্লাহর সাথে, তাআলার সত্তার সাথে এরকম মিল আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এরকম মিল থাকে, সেক্ষেত্রে আমরা বলবো অত্যাধিক বা অতিশয় দয়ালু। আল্লাহ কি অত্যাধিক এবং অতিশয় দয়ালু। আচ্ছা, এই হলো রহমান শব্দের অর্থ। তাহলে 2টা অর্থ এখানে, একটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি অর্থ দিচ্ছে, বারবার বারবার। আচ্ছা, এটা কোনটা? রহমান স্টাইলের শব্দ। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে, প্রত্যেকটার মধ্যে ওই যে নামের যে গুণটা, ওই গুণের একদম এক্সট্রিম পর্যায়ে যে গুণ আছে, 100% যে গুণটা আছে, এবং সর্বোচ্চ মাত্রার গুণের অর্থ করবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন অতিশয়, অত্যাধিক, অত্যাধিকের উপর কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি এই অত্যাধিক, অতিশয় দয়ালু, মেহেরবান। আচ্ছা, আর রহিম শব্দ অর্থ বলেছিলাম, রহিম হলো যে অশেষ, অসীম, এন্ডলেস, মানে এন্ডলেস দয়াবান, দয়ালু, যার দয়ার শুরু আছে কিন্তু শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার শুরু আছে কিন্তু শেষ নেই। আলাইহিসসালাম বলেছিলাম সারা পৃথিবী, এই পৃথিবীকে যদি এক গাছটা সবকিছু মিলে, সারা পৃথিবী, যেটা আমরা যদি পৃথিবীতে বাস করি, এটা যদি পানিতে ভরে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের পানি কতটুকু আছে? যারা ওই ইউরোপে গেছেন, আমেরিকা গেছেন, তারাই বলতে পারবো, আমরা কিভাবে বলবো? তো এখন আটলান্টিক মহাসাগর আপনি গুগল করে দেখেন কতটুকু পানি আছে। সারা পৃথিবী তো আটলান্টিকের থেকে তো আরো বড়, আটলান্টিক আসমান পর্যন্ত ঠেকানো পানি। তাহলে এই পানি যদি প্রতি 1 বছর পর পর 1 ফোঁটা করেও অন্য গ্রহে নেওয়া হয়, একটা সময় আসবে এই পৃথিবীর পানি খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মেহেরবানি তা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এত এত দয়াবান, এত এত দয়ালু। আমরা তো আল্লাহকে মনে করি যে ঠিক আছে, খালি আল্লাহ তো কাম নাই, খেলে আমার পিছিয়ে পড়ে রয়েছে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়! ওই যে বলছিলাম যে আপনি গ্যালাক্সির দিকে তাকান, যে গ্যালাক্সির মধ্যে আমার বাস করি, বলো সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ এই 13 লক্ষ পৃথিবীতে বাস করি, এক সূর্যের ভিতরে ঢুকাই যেতে পারবে না। এরকম 15,000 কোটি সূর্য আপনি 1 কোটি গ্রহের মধ্যে ঢুকাই যেতে পারবেন। আর কোটি গ্রহ, সূর্য, চন্দ্র, এই যে পৃথিবী, চন্দ্র, সবই কি একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরতেছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কতগুলো আছে, এই গ্রহ আছে, বিজ্ঞানীরা বলে 300 থেকে 400 বিলিয়ন এই গ্রহ আছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর মিল্কি ওয়ে গ্যালাক্সি পরিধি কতটুকু? মনে করো সূর্যের দূরত্ব হলো পৃথিবীর থেকে সূর্য 3 লক্ষ কিলোমিটার দূর। আর আপনার আলোর যে গতি আছে, সে আলোর গতি হলো সেকেন্ড হলো 3 লক্ষ কিলোমিটার। তাহলে এখান থেকে যদি আপনার লেজার লাইট মানে হাই রেজুলেশন লেজার লাইট মানেন, 1 সেকেন্ডে সূর্য পৌঁছতে মাত্র 1 সেকেন্ড লাগবে এই আলো। বলা হয় এরকম ভাবে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়, পৃথিবীর মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই আলোর গতিতে পৌঁছতে 1 লক্ষ বছর লেগে যাবে। তাহলে বুঝছেন মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সংখ্যা কতগুলো আছে? যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 300 থেকে 400 বিলিয়ন এই গ্রহ আছে।
বলা হয় এরকম ভাবে বিজ্ঞানীরা 2 ট্রিলিয়ন এই মিল্কি ওয়ে গ্যালাক্সির তারাই পাইছে, তাদের সন্ধান পেয়েছে, তাদের নলেজ আছে। এত সংখ্যা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে এই 2-3 থেকে 4 লক্ষ বিলিয়ন এই সূর্য গ্রহ আছে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা বলে সারা পৃথিবীতে যদি বালিকণায় ভরে দেওয়া হয়, এই বালিকণার সংখ্যার থেকেও বেশি হবে এই মহাকাশে গ্রহগুলো। আল্লাহ বলেন 10টি জান্নাত পৃথিবীর সমান 10টি জান্নাত দিবেন। এখন বুঝতে পেরেছি 10টি জান্নাত আল্লাহ কোত্থেকে দিবেন। এই জন্য আল্লাহ বলেন কি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বিল আলামিনের জন্য। রব্বুল আলামিনকে আলম না জানলে আপনি আলামিনকে জানতে পারবেন, রবকে জানতে পারবেন। আল্লাহ বলেন কি, বিশ্ব জগতের পালন কর্তা। বিশ্ব জগৎ শুধু পৃথিবী না, এই জগৎ সমূহ এই ট্রিলিয়ন বিলিয়ন জিলিয়ন সংখ্যায় যে সমস্ত গ্রহ আছে, সমস্ত গ্রহের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কতটুকু রাফলি আমরা আল্লাহকে আমরা স্মরণ করি। সাধারণ এলাকার মেম্বারের সামনে কথা বলতে গেলে আমাদের দরবার চিন্তা করি, মেম্বারের সামনে কি বলবো কি বলবো। চেয়ারম্যানের কাছে যান, এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, প্রাইম মিনিস্টারের সামনে কথা বলতে পারে? আমেরিকার প্রেসিডেন্টের কাছে যেতে পারবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি আচরণ করি আর কিভাবে কোরআন পড়ি, আর আমরা সে আল্লাহর সামনে দাঁড়ায় না আমাদের মধ্যে। আল্লাহ রাসূল বলে তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি এতটুকু মনে না হয় নিশ্চিত থাকো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আর আমাদের নামাজের মধ্যে সূরা আমরা যাই না, আর আমরা কি বলি কি আমরা মুসলমান, আমরা বলি কি আমরা মুসলমান। আল্লাহ কি আমার বিপদে পড়ছে আর জান্নাত আমাদেরকে দিতেই হবে, এই হলো আমাদের অবস্থা। যাই হোক, এই রহমান আর রহিম শব্দের মধ্যে কি এই পার্থক্য। রহমান যে অত্যাধিক দয়ালু করুণাময়, আর রহিম শব্দ অর্থ হলো অশেষ অসীম দয়ালু অসীম করুণাময়। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ। এবার আসেন আমাদের আজকের যে লেসন। আজকের লেসনটা মূলত, এটা অনেকে বলে জায়নামাজের দোয়া, বা জায়নামাজের দোয়া না এটা, বুঝতে পারছেন? কিন্তু কোন না কোন একটা বাহানায় যেহেতু আয়াতের সামনে আসলো, এটা জায়নামাজের দোয়া না। আমরা সূরা বেলায় ওইদের সাধারণত আমাদের হুজুররা বা আমাদের মসজিদের মৌলবী সাহেবরা আমাদেরকে বলতো এটা পড়েন। এটা মূলত সূরা আনামের 79 নম্বর আয়াত। এটা খুবই চমৎকার অর্থ। আপনি যদি পড়তে চান অসুবিধা নেই, কিন্তু এটাকে সুন্নত নফল বা ওয়াজিব মনে করে পড়েন না। আপনি মন চাইলে আপনি এমনি পড়তে পারেন। আয়াতটি খুবই সুন্দর, যে ইমান কিভাবে আনতে হবে আল্লাহর দিকে। আমাদের নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের অ্যাটেনশন থাকে না, আমাদের মধ্যে কি থাকে না, আমাদের অ্যাটেনশন থাকে না। অ্যাটেনশন কিভাবে ক্রিয়েট করতে হবে তার আগে আপনি এটা একটু পড়েন, তাহলে বুঝতে পারবো যে অ্যাটেনশন কিভাবে ক্রিয়েট করতে হবে। এই আয়াতটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আয়াতটি হচ্ছে বললাম যে সূরা আনামের 79 নম্বর আয়াত। আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই আমার সাথে বলবেন, ইন্নী ওয়াজ্জাহতু। إني وجهت আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم ইন্নী ওয়াজ্জাহতু إني ওয়াজ্জাহতু وجهت ওয়াজহিয়া وجهي ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া إني وجهت وجهي লিল্লাযী ফাতারাস সামাওয়াত للذي فطر السماوات والأرض السماوات والأرض
للذي فطر السماوات والأرض الذي فطر السماوات السماوات والأرض إني وجهت وجهي إني وجهت وجهي للذي فطر السماوات والأرض للذي فطر السماوات والأرض حنيفا 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 للذي فطر السماوات والأرض حنيفا للذي فطر السماوات والأرض حنيفا وما أنا وما أنا وما أنا وما أنا এই নুন টান হবে না, বললাম যে 4 জায়গা ছাড়া অন্য কোথাও নুন টান হবে না, তার মধ্যে এই জায়গা এখানে টান হবে। তাহলে ওয়ামা আনা وما أنا ওয়ামা আনা মিনাল মুশরিকিন وما أنا من المشركين إني وجهت وجهي للذي إني وجهت وجهي للذي وجهت وجهي وجهت وجهت إني وجهت وجهي للذي إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وما أنا من المشركين আচ্ছা, এই হইল সূরাতুল আনআমের আনআমের 79 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন, নবী এবং রাসূলদের মধ্যে নবীদের মর্যাদা বেশি, রাসূলদের মর্যাদা বেশি, কারণ তাদের কাছে আসমানি কিতাব দেওয়া হয়েছে। তাদের কাছে কি দেওয়া হয়েছে? আসমানি কিতাব দেওয়া হয়েছে, এবং তাদের কাছে কন্টিনিউ ফেরেশতা আসতো, জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন না, তিনি নবী ছিলেন। কিন্তু তার মর্তবা কতটুকু? এই ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো নবী রাসূলের বাপ। বনি ইসরায়েলের মধ্যে প্রায় 2 থেকে 2,500 নবী রাসূল আসছেন, বা 3,000 নবী রাসূল আসছেন। সব হলো কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসহাক আলাইহিস সালামের সন্তান, আর ইসমাঈল আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই সমস্ত নবী, অর্থাৎ বাবা নবী ছিল কি বা দাদা নবী ছিল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এতবার কেন উল্লেখ করেছেন? তার কারণ হচ্ছে একটাই, যে আল্লাহ এক, এবং তিনি একাত্মবাদে যারা বিশ্বাসী, আল্লাহকে এককভাবে ধারণ করে অন্য কাউকে কোন শিরিক তার মধ্যে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে তার নিজের বিবেক বুদ্ধিতে আল্লাহকে খুঁজে বের করেছে। তার কাছে কোনো নবী আসে, তার কাছে আসমানি কোনো কিতাব আসেনি। যেমন ঈসা আলাইহিস সালামের কথা বলেন, আল্লাহর দিক নির্দেশনা সে কথা বলেছে, তার নির্দেশটা তার নিজের কোনো কৃতিত্ব না। এখানে নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মেরাজে ওহী পাঠিয়েছেন বলেই নবী আলাইহিস সালাম কি এই কোরআন নিয়ে কথা বলছি। এছাড়া নবী আলাইহিস সালাম এক থাকতেন, সমাজের সাথে মিশতেন না। নবী আলাইহিস সালামের মর্যাদা কোনো দিকে কম না, কিন্তু নবী আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন বলেছেন? এই যে ছোট্ট ইব্রাহিম ছোটবেলা থেকে পুরো সমাজের বিরুদ্ধে ফাইট করছে, পুরো সমাজের মুশরিকে ভরপুর ছিল, মূর্তিতে ভরপুর ছিল, এই সমাজের বিরুদ্ধে একা একা ফাইট করছে, এবং ফাইট করার ক্ষেত্রে কোনো অংশে কমে নাই, পিছে হটে নাই। সে তাকে আগুনে ছেড়ে দিয়েছে, এরপর সে পিছপা হয়নি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলগুলো এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে যে তার কথা আমরা এমন এতবার শুনি মনে হয়তো সমস্ত রসুলদের থেকেও তিনি কি শ্রেষ্ঠ লেভেলের দিক দিয়ে। বুঝতে পেরেছেন? তাহলে বুঝেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় উনি একা ছিলেন না, ওই সময় ওনার ভাগনা ছিল কি হযরত লূত আলাইহিস সালাম, যে লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছে। তারা পৃথিবীতে সর্বপ্রথম ওই আপনার ওই যে গ্যাস সিস্টেম তারা চালু করেছে, এই যে ওনার জাতি। ওই যেমন আরো নবী রাসূল ছিলেন, অর্থাৎ ইয়ের সময় আরো কয়েক 4-5 জন নবী ছিল ওই সময়, আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ওই সময় থেকে তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কিভাবে করতেন সেই দোয়ার স্টাইলটা দেখেন। বলতেছেন কি ইন্নি, ইন্নি অর্থ কি তার আগে বলে নেই এখানে যে টোটাল শব্দ হচ্ছে 15টি, এই 15টির মধ্যে নতুন হচ্ছে 9টি, আর 9টি শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে 525 বার। আচ্ছা, এবার এই শব্দের দিকে যাই। ইন্নি, আমরা ইন্নি অর্থ পড়ে এসেছি আমরা, বা ইন্নি শব্দ অর্থ কি, দুইটা শব্দ সমান হয়েছে, একটা ইন্না, একটা হচ্ছে কি নি, একটা হচ্ছে কি ইন্না। ইন্না এখানে তবে আমরা বলছি না গত ক্লাসে বললাম আমরা প্রোনাউন হু হুমা হুম হা হুমা হুন্না, তারপরে কি দেখি কত জন বলেছেন কে তোমার কন্যা ইনা ই না, এদের সেই ই, এটা এ মূলত নিজে সাকিব, সে ইটা এমন একটা ই তার আগে জের ছাড়া সে আসবে না, তার মধ্যে সাকিব সে খালি, সে তার আগে জের ছাড়া আসবে না। মানে ইয়ার খাতিরে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে অতিরিক্ত অক্ষর নিয়ে আসছে ইয়ার আর জের ঠিক রাখার জন্য। ইন্নার মধ্যে জের আসার প্রশ্নই আসে না, ইন্না মাবনি একটা শব্দ, তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ইয়ার খাতিরে ওই ইন্নার নিচে কি জের দিছে, তাহলে বুঝেন কত পাওয়ারফুল একটা অক্ষর এটা। ইন্না মানে ইন্না অর্থ নিশ্চয় অবশ্যই, আর ই অর্থ আমি আমার বা আমাকে। কি বললাম? আমি আমার বা আমাকে। ই অর্থ কি বললাম? আমি আমার বা আমাকে। আচ্ছা, তাহলে এখানে ই আসছে। ইন্নি মানে ইন্না মানে কি নিশ্চয় অবশ্যই, ইন্না আল্লাহ অর্থ নিশ্চয় অবশ্যই, ইন্না অর্থ যায় আল্লাহ অর্থ যায়। যেমন আমরা কোরআনের মধ্যে পড়ি, আযানের মধ্যে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আন্না কালেমা শাহাদাত বলে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আন্না। শুরুতে আসলে ইন্না আসে, বাক্যের মাঝখানে আসলে আন্না আসে, অর্থ একই। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্নি অর্থ কি হলো? নিশ্চয় আমি। আচ্ছা, তাহলে ইন্নি অর্থ কি দাঁড়ালো? অর্থ কি হবে? নিশ্চয় আমি নিশ্চয়ই আমি নিশ্চয় আমি, নিশ্চয় আমি। ওয়াজ্জাহাতু, এটা একটি ভার্ব, নিশ্চয় আমি আমরা দ্রুত ভার্ব শুরু করব। ওয়াজ্জাহাতু শব্দ অর্থ হলো কি? এই তু মানে আমি, এই তু যত দেখবেন ভার্বের মধ্যে প্রথম অক্ষরে জবর, তারপরে শেষ হলো তু, এটা একটা ভার্ব, ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব। এটা ওয়াজ্জাহাতু মানে কি? আমি মুখ ফিরাইলাম, লেখা আমি, এই তু অর্থ আমি। আচ্ছা, ওয়াজ্জাহাতু, ওয়াজহুন থেকে অর্জন মানে ফেস, চেহারা, সেখান থেকে ভার্ব বানানো হয়েছে ওয়াজ্জাহাতু, অর্থাৎ আমি মুখ ফিরাইলাম। ওয়াজ্জাহাতু শব্দ অর্থ কি? আমি মুখ ফিরে আমি মুখ ফিরাইলাম। ইন্নি, নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয় নিশ্চয় আমি ওয়াজ্জাহাতু, আমি মুখ ফিরালাম। আমি মুখ আমি ফিরালাম, ফিরাইলাম, দুইটা অর্থ একসাথে করবেন। ইন্নি ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমি মুখ ফিরালাম, নিশ্চয় আমি মুখ ফিরাইলাম, নিশ্চয় আমি মুখ ফিরাইলাম। আচ্ছা, স্যার, ওই যে বললেন যে প্রথমে আসলে কি হয়? ইন্নি হয়। কোনটা? হ্যাঁ, ইন্না, ইন্নি না, ইন্না। ইন্না ইসারা তো ইন্না আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুরুতে আসলে ইন্না, বাক্যের শুরুতে আসলে ইন্না হবে, আর মাঝখানে আসলে আন্না হবে, আন্না হবে, মাঝখানে আসলে আন্না। আর কলার পরে আসলেও ইন্না হয়। শুরুতে আসলে এবং করার পরে আসলে ইন্না হয়, আর বাকি সব জায়গায় আন্না হবে। আরো দু একটা এক্সেপশনাল কেস থাকতে পারে। আচ্ছা, তাহলে খেয়াল করেন। ইন্নি ওয়াজ্জাহাতু, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুখ ফিরালাম। নিশ্চয় আমি নিশ্চয় মুখ আমি ফিরালাম, মুখ ফিরালাম। ওয়াজ্জাহাতু
ওয়াজহাতু শব্দ অর্থ কি? মুখ আমি ফিরালাম ফিরালাম আমি মুখ মুখ ফিরালাম। ফিরালাম তারপরে আসেন, তারপরে আবার ওয়াজহি আসে। ওয়াজহুন মানে কি? এখানে খেয়াল করেন, এই যে ওয়াজহি, এখানে কি আসছে? ইয়া সাকিন। ই তারপরে কি এখানে ই ইয়া সাকিন আসছে, ওয়াজহি। ই মানে কি? আমি, আমার বা আমাকে। এই অর্থ কি? জি। আমি, আমার আমি বা আমার আমাকে। এর আমার অর্থ হবে ব্যবহৃত হবে। নাউনের পরে আসলে আমার হবে। আচ্ছা, ওয়াজহি আমার ওয়াজহি একটা নাউন, এরপরে কি আসছে? ই আসছে, তাহলে কি হবে? আমার হবে। আচ্ছা, আমার তাহলে ওয়াজহি আমার মুখ আমার মুখ আমার মুখ, আমার মুখ। ওয়াজহি আমার মুখ জি, আমার ওয়াজজাহাতু মুখ ওয়াজজাহাতু আমি আমি মুখ মুখ ফিরালাম ফিরালাম। ওয়াজহি আমার মুখ আমার মুখ আমার মুখ ইন্নি ইন্নি নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি ওয়াজহি আমার মুখ আমার মুখ ওয়াজজাহাতু আমি আমার মুখ আমার ফিরালাম। ওয়াজজাহাতু আমি মুখ ফিরালাম আমি মুখ ফিরালাম। ওয়াজহি আমার আমার মুখ মুখ আমার মুখ ইন্নি ওয়াজজাহাতু। নিশ্চয়ই আমি আমার মুখ নিশ্চয় আমি ফিরালাম আমার মুখ ফিরালাম আমি মুখ ফিরালাম আমি যতটুকু বলি ততটুকু অর্থ দিতে হবে। বাংলা অর্থ আপনার মুখস্থ আছে জানি, আপনার খুবই ব্রেনিয়ার মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু ওইতে খেয়াল করবেন না, ওটা ধারে যাবেন না। আজকের পর থেকে তর্জমার কোনো ধারে যাবেন না ভাই। আপনি তর্জমা ক্রিয়েট করবেন, আপনি মানুষের তর্জমা কেন বলবেন না? এর আজীব কথা। এর গ্রাম পড়তেছে, আমরা কোরআন শরীফ শিখতে আসছে এখানে, এখন যদি তর্জমার সহায়তা নিতে হয়, তর্জমার উপরে ডিপেন্ডেবল হতে হয়, তাহলে পড়ার মানে কি হলো? ওই তর্জমা কোনো গুরুত্বই দিবেন, তর্জমা প্রচুর ভুল আছে। আপনি আসলটা শিখতেছেন, আপনি তর্জমা করবেন। যে আয়াতটা পড়তেছেন, যে সূরা পড়তেছেন, দিস ইজ ফাইনাল। আপনার যদি কোনো কন্ট্রোভার্সি থাকে, আপনি আমাকে প্রশ্ন করেন, স্যার এই অর্থ আপনি ভুল করতেছেন, প্রতিদিন আপনি দেখে আসেন অর্থ। বাট ওটা শুধু দেখে আসবেন আমাকে ভুল ধরার জন্য, বুঝতে পেরেছেন? তাতে করে আপনার যদি ওই তর্জমা করে একটা কনফিউশন তৈরি হইতে পারে, ওইটা আমার ক্লাসে এসে দূর করতে পারেন। তর্জমা পড়েন, কিন্তু মুখস্থ করবেন সেটা যেটা আপনি শিখতেছেন, আপনি সেটা দেখে আসেন, পরে আসেন, কোনো আপত্তি নেই। কিন্তু ওই প্রশ্নটা আমাকে করবেন, স্যার ওই তর্জমার মধ্যে এমনটা আছে, তাহলে এটা এমনটা কেন বলতেছেন? বুঝতে পেরেছেন? যত বিতর্ক সৃষ্টি হবে, তত জিনিসটা ক্লিয়ার হবে। ওই সুতা যখন আপনার কেউ সেলাই করে দিলেন, বাচ্চারা সব সুতা ই করে ফেলে, আওড়া করে ফেলে, তখন কি করে? তখন একটা মাথা খুঁজে আস্তে 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 সরাইতে হয়। তো আপনি যখন ফিল্ডে নামবেন, কয়েকদিন পরে দেখেন আপনাদেরকে বলবো আপনি তাফসীর ক্লাসটা নেন। যেমন আমি দুজনকে সুযোগ দিচ্ছি, ক্লাস নিচ্ছে, তো শুরু হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে কয়েকদিন পরে বলবো আপনি এই ক্লাসটা নেন, রিকোয়েস্ট করবো আপনাদেরকে। সেক্ষেত্রে তো আপনাদেরকে তখন তো আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন। এই জন্য যত প্রশ্ন আছে, গ্রামার হোক, বারো সম্পর্ক হোক, আপনি আমাকে করেন, আমি এতে আমার কোনো আপনাদের বাধা নিষেধ নেই। আচ্ছা, তাহলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিশ্চয়ই আমি আপনি মুখ ফিরালাম ফিরালাম আমার মুখ আমার মুখ। নিশ্চয় আমি মুখ ফিরাইলাম আমার মুখ। আচ্ছা, লি মানে জন্য প্রতি দিকে, কয়টি অর্থ? তিনটি। লি মানে জন্য প্রতি দিকে। লি মানে কি? জন্য প্রতিদিকে আর লিটা যখন প্রণয়নের সাথে আসে, যেমন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইনা, এই প্রণয়নের সাথে যখন আসবে, তখন লির উপর লা আসবে, তখন লাহু হবে, এইভাবে হবে। তখন জবর হবে, জের জায়গায় কি হবে? জবর হবে। শব্দটা লি, কিন্তু যখন প্রণয়নের সাথে অ্যাড হয়ে আসবে, এর সাথে প্রণয়ন অ্যাড হবে, তখন কি হবে? ওই লির জায়গায় লা হবে। লা হবে। কিন্তু এখানে তো প্রণয়ন আসে নাই, এই জন্য কি হবে? এখানে লি হবে। তো লি মানে কি? জন্য প্রতি দিকে। আর আল্লাহর শব্দ অর্থ হলো যে বা যিনি। আল্লাহর শব্দ অর্থ কি? যে বা যিনি। যে বা যিনি, আল্লাহ যে বা যিনি। আল্লাহ কেন ব্যবহৃত হয় সবসময় মনে রাখবে, এটা শুধু বলতেছি, মনে না রাখলে কোনো সমস্যা নেই, অনেকবার বলা হবে এটা। আগের বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে এই আল্লাহ দিয়ে এসে পরের বাক্য, লম্বা একটা বাক্য নিয়ে আসে, পরিপূর্ণ বাক্য, এই আল্লাহ দিয়ে এসে কি করবে? আগের বাক্যের অস্পষ্টতা দূর করবে। আগের আচ্ছা বাক্য ওস্তাদ জি, এটা যে লি শেষ এটা করে কি? দাঁড়ান, শেষ করে দাঁড়ান। আগের বাক্য যদি 1 বছর হয়, তাহলে আল্লাহ দিয়ে 1 বছর হবে, এর বহু বছর হলে আল্লাহ দিই না।
আর এর আগের বাচ্চা যদি শব্দ নারী বাচক হয় তাহলে এটা আল্লাহ কি হবে, আগের শব্দ 1 বছর হলে এটা আল্লাহ দিয়ে হবে। এই ওয়াজহি 1 বছর, এই জন্য আল্লাহ দিয়ে আসছে এখানে। এসব বলে দেন, অসুবিধা নেই। জি আব্বা কি প্রশ্ন করতেছিলেন? জি, উস্তাদ আমি বলছিলাম এটা এটা কি? যে একটা প্রিপজিশন, হরফে জর বলে আমরা আরবিতে পড়বো কি হরফে জর, এটা একটা প্রিপজিশন। আচ্ছা এবার আসেন, তাহলে লিল্লাযী লিল্লাযী, অর্থ কি হবে? আল্লাহর জন্য আল্লাহর দিকে। আল্লাহ তো এখানে জি আবেগের অর্থ বললে হবে না তো। যিনি। আল্লাহ কি অর্থ, কিন্তু আবেগের অর্থ বললে আল্লাহ, এটা আবেগের অর্থ না। এটা কি যার জন্য বা যার তার দিকে। জন্য যিনি, তার জন্য যে বা যিনি। আর যদি বলি তার মানে আল্লাহর জন্য, এটা হবে কি আবেগীয় অর্থ। অনেক তাফসীরের অর্থের মধ্যে কি দেখবেন আবেগী অর্থ লেখা থাকে, আবেগী অর্থের কোনো ই নাই, গুরুত্ব দিবেন না আপনি, আপনি আপনারটা বলবেন। জি, আচ্ছা তার আসেন লিল্লাযী, লিল্লাযী, তার জন্য যিনি। তার জন্য তিনি। তার জন্য যিনি। আমি আরবি তার বললে জন্য বললেও যিনি। আপনারা আরবি বলবেন না, আপনি বাংলা বলবেন। আমি বাংলা বললে আপনারা বলেও বাংলা বলবেন না, আরবিটা বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? জি। জি ইনশাআল্লাহ। লি জন্য জন্য। প্রতিদিকে, প্রতিদিকে আল্লাযী, যে যিনি, যে যিনি। লিল্লাযী, যার জন্য, যাবা দিকে, তার জন্য, যার জন্য। যিনি বা যে জন্য, ঠিক আছে। তার যিনি। জন্য তিনি। হ্যাঁ, লি মানে জন্য, আল্লাযী যিনির যিনি। জন্য। আচ্ছা এখানে যিনির তো জন্য। তার এক শব্দের একটা আপনি উজ্জ্বল আনতে পারেন, অর্থ করার সব ভাব অর্থ এভাবে করবেন, কিন্তু শব্দ অর্থ যেমন আছে তেমনই করবেন। তাহলে অর্থ করতে হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুখ আমার ফিরালাম আমি মুখ আমার ফিরালাম আমার মুখ তার দিকে। খেয়াল করেন এখানে, এখানে ওয়াজহিয়ার পরে এই কালারের একটা আর একটা শব্দ ব্যবহার করছি আমি, একই কালারের। এটা কি গাঢ় খয়েরি কালার, তাই না? জি, আর একটা শব্দ আছে গাঢ় খয়েরি কালারের, জানেন তো কোনটা সেটা? কোনটা সেটা? লিল্লাযী ফাতারাস তো সামাওয়াতি গাঢ় খয়েরি না এটা? ওয়াল আরদ। হানিফা, হানিফা, ওয়াজহিয়া হানিফা। ধন্যবাদ আপনাকে যে বলছেন। হানিফুন শব্দ অর্থ দেখেন, হানিফুন শব্দ একনিষ্ঠ খাঁটি নিষ্ঠাবান। হানিফুন শব্দ অর্থ কি? একনিষ্ঠ খাঁটি নিষ্ঠাবান। আচ্ছা তাহলে এবার অর্থ করেন দেখি। ইন্নী নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমার আমি মুখ আমার মুখ ফিরালাম ফিরালাম আমার মুখ ফিরালাম হানিফা। একনিষ্ঠভাবে, হ্যাঁ একনিষ্ঠভাবে। খাঁটি ভাবে, একনিষ্ঠ ভাবে বা নিষ্ঠাবানের সাথে, নিষ্ঠার সাথে, ঠিক আছে। এই হলো অর্থ করবেন। অর্থ করার সময় এভাবে অর্থ করবেন, এই জন্য আমি দুটো কালার এক করে দিছি। অর্থ করার সময় এই দুটো একসাথে অর্থ করবেন, সুন্দর অর্থ উঠবে। জি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া হানিফা, নিশ্চয়ই আমি মুখ ফিরালাম আমার একনিষ্ঠভাবে বা নিষ্ঠার সাথে, একনিষ্ঠ ভাবে। নিশ্চয় আমি আমার মুখ ঘোরাইলাম ফিরাইলাম একনিষ্ঠ ভাবে, একনিষ্ঠভাবে। নিষ্ঠার সাথে, সিনসিয়ারিটির সাথে। আচ্ছা কার দিকে এখন আসছে? লিল্লাযী, লি মানে লিল্লাযী অর্থ কি? যার জন্য তার প্রতি যিনি, তার প্রতি, তার দিকে, তার প্রতি যিনি। লি মানে জন্য, আল্লাযী মানে যিনি, তার জন্য আল্লাযী যিনি। ফাতারা শব্দ অর্থটা খলাকা। ফাতারা শব্দ অর্থ কি? ফাতারা মিন খলাকা, খলাকাল ইনসানা, এ ফাতারাল ইনসানা। ফাতারা অর্থ যা, খলাকা অর্থ তাই। খলাকা তো চিনেন, এই তো খলাকা, জি, খলাকাল ইনসানা। খলাকা সৃষ্টি করে। হ্যাঁ, ফাতারা খলাকা শব্দ থেকে ফাতারা একই অর্থে আসে। ফিতরাত, ফিতরাত মানে তার সৃষ্টির ভিত্তিটা কি। তো ফাতারা সামাওয়াতি, সামাউন 1 বছর, এর বহুবচন সামাওয়াত। সামাওয়াত এই প্রত্যেকটা উপরে খাড়া জবর আসছে। খাড়া জবর বলছিলাম কি, এগুলো প্রত্যেকটা আলিফ। খাড়া জবর বলতে আরবিতে কোনো জবর নেই। তাহলে সামাওয়াত, সামাউন এর বহুবচন কি? সামাওয়াত।
এই সামা শব্দটা কি নারীবাচক শব্দ। সামা শব্দটা কি নারীবাচক শব্দ। এই নারীবাচক শব্দের বহুবচন গুলো সাধারণত আলিফ লাম বা তা দিয়ে হয়, বুঝতে পেরেছেন? জি এদের গুলতার উত্তর শব্দ বলছিলাম না, বহুবচন কি মুনা বা ইনা দিয়ে হয়, এক্সেপ্ট গুলতা। গুলতার উত্তর শব্দ নারীবাচক, এর বহুবচন কি হবে? আলিফ লাম বা তা দিয়ে হবে। এখানে বলতে কি সামাওয়াত, এটা আলিফ, এটা বুঝতে পেরেছেন? আলিফ লাম বা তা। আচ্ছা, তারপর আসেন তাহলে ফাতারাস সামাওয়াত, সৃষ্টি করেছেন আকাশ সমূহ। আকাশ সমূহ, আকাশসমূহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করছেন আকাশ সমূহ, ওয়াল আরদ, এবং এবং পৃথিবী। এবং পৃথিবী। এবং পৃথিবীকে, জমিন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টি আর জমিন করেছেন সৃষ্টি আসমান এবং করেছেন জমিন। আকাশসমূহ এবং আকাশ এবং জমিন আকাশ সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং পৃথিবীকে, সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং পৃথিবীকে। পৃথিবীকে। আচ্ছা, আবার অর্থ করতে হবে, এখান থেকে অর্থ করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া হানিফা, নিশ্চয়ই আমি মুখ নিশ্চয়ই আমি ফিরালাম আমার আমার মুখ আমি ফিরালাম মুখ ফিরালাম একনিষ্ঠভাবে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য তার যিনি জন্য আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। যিনি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী নিয়ে। আকাশসমূহকে। এখান থেকে অর্থ করে দেবেন, ঠিক আছে? লিল্লাযী, তার জন্য যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং পৃথিবীকে, সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীকে। পৃথিবীকে। সামাওয়াত, এটা দ্বিবচন না এক বছর শব্দ? এটা বহু বচন। এটা বহুবচন শব্দ। এর এক বচন কি? সামাউন। এক বচন কি? সামাউন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওয়াজহিয়া অর্থ কি? ওয়াজহিয়া আমার চেহারা আমার মুখ। ওয়াজহিয়া, আচ্ছা, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমার মুখ ফিরালাম। নিশ্চয় আমি মুখ ফিরাইলাম। ওয়াজহিয়া আমার মুখ আমার মুখ হানিফা একনিষ্ঠভাবে লিল্লাযী, তার জন্য যিনি তার দিকে তার দিকে যিনি ফাতারা সৃষ্টি করেছেন as-samawati wal arda, আকাশ এবং পৃথিবীকে। আকাশ সমূহ বা আসমান সমূহ এবং পৃথিবীকে। আচ্ছা, এই হলো, এবার একসাথে অর্থ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া হানিফা, নিশ্চয়ই আমি আমি আমার মুখ ফিরালাম একনিষ্ঠভাবে। নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরালাম। লিল্লাযী ফাতারা as-samawati wal arda, তার জন্য যিনি তার জন্য তার দিকে জন্য যিনি যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং করেছেন পৃথিবীকে। আকাশসমূহ এবং পৃথিবীকে। হ্যাঁ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া এবং মা অর্থ পড়ে আসছি, মা না নাই আনা অর্থ পড়ে আসছে আমরা, আনা অর্থ কি? আমি আমি মিন অর্থ থেকে বা দিকে। অন্তর্ভুক্ত হতে মুশরিকুনের এক বচন, বহুবচন মুশরিকুনা বা মুশরিকদের মুশরিকিনা। হ্যাঁ। এগুলো ইনাতে বহুবচন মুশরিকিনা। হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়েছে? ইনাতে বহুবচন হয়েছে। আচ্ছা, তাহলে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং এবং আমি ওয়া মুশরিকদের এবং মা নয় মুশরিকদের আনা থেকে আমি এবং আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই যে ওয়া এবং মা নই, আনা আমি, এবং আমি নই, মিন হতে বা অন্তর্ভুক্ত, আল মুশরিকিনা মুশরিকদের, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, দোয়াটা কখন করেন? ওই যে জানেন, প্রথম দিকে একটু সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, কই বড় একটা গ্রহ উঠতেছে, ওর মধ্যে যে এটা আমার রব, ওই কয় না, এ তো ডুবে যাচ্ছে। আবার আবার দেখি কি তারকা, অনেকগুলো তারকা, কই এই অনেকগুলো তারকা, এটা আমার আমার রব। পরে দেখি কি আস্তে আস্তে শেষ বেলায় সব ডুবে যাচ্ছে রাতের বেলায়। পরে দেখি বিশাল বড় সূর্য উঠতেছে, ওকে হাদা রব্বি হাদা আকবার, এটা সবচেয়ে বড়, এই যে এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়, সবার থেকে বড়,
এবং সারা পৃথিবীকে আলোকিত করতেছে, ইনি আমার রব। অতঃপর দেখে এটা আস্তে 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 সারাদিন পরে ওই সন্ধ্যাবেলাতে বিকেলে ওই পশ্চিম পাশে ডুবে যাচ্ছে। তখন বলে কি, আল্লাহ আমি তো শিরকের মধ্যে ডুবে আছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি আপনার দিকে একনিষ্ঠ করলাম, যে সমস্ত গ্রহ, সমস্ত আসমান সবকিছু সৃষ্টি করেছেন, আমি একনিষ্ঠ ভাবে তার দিকে আমি আমার মুখ করলাম, যিনি আসমান সমান পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বালেগ হয়নি, ছোট ইব্রাহিম। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার সেই কথাগুলোকে কোরআনের মধ্যে হুবহু বর্ণনা করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যে কাজগুলো করেছেন হজের মধ্যে, আমরা হুবহু এই কাজগুলো কি করি আমরা? ওই যে সফা মারওয়া, হযরত হাজর আলাইহিস সালাম তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াচ্ছিলেন পানির জন্য, ওই সফা মারওয়ার মধ্যে আমরা ওই কাজটাই করে আসি। ওই মিনায় গেছিলেন, মুজদালিফায় গেছিলেন, সব ইব্রাহিম আলাইহিস সালামের অ্যাক্টিভিটি এটা, নবী আলাইহিস সালামের নাই এরা। ইব্রাহিম আলাইহিস সালাম যা কিছু করেছেন, ওই কিছু করতে আমরা হজের মধ্যে যাই। বুঝতে পেরেছেন? এই হলো নবী আলাইহিস সালামের, ও আল্লাহ তাআলা কত ভালোবাসছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর ছোট ইব্রাহিম কি দোয়া কিভাবে শিক্ষা দিয়েছেন দেখেন, তার একনিষ্ঠতা দেখেন, যে তার মুখের ভাষাটা কি ছোটবেলা থেকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে এই হলো কি আমাদের আয়াতের অর্থ। এরপর আচ্ছা, আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন যে এর অর্থ করবেন। হ্যান্ডরাইজ করেছেন, যারা পড়াশোনা আছেন তারা না, যারা পড়াশোনার নাই এখন পর্যন্ত তারা এটা অর্থ বলবেন। জি, তারা আসেন। জি, তারা পড়াশোনা নেই, তারা আসবেন। খালি হেলেন আব্বা আসেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপা অর্থ বলেন। ইন্নি জি জি বলেন। নিশ্চয়ই আমি ওয়াজ্জাহাতু মুখ ফিরালাম, না ওয়াজহি, আমার মুখ ফেরালাম, হ্যাঁ আমার মুখ ফিরালাম, ওয়াজহিয়া ওয়াজ্জাহাতু আমি মুখ ফেরালাম, ওয়াজহিয়া আমার মুখ। হ্যাঁ ওয়াজ্জাহাতু আমি মুখ ফিরালাম, ওয়াজহিয়া আমার মুখ, নিশ্চয়ই আমি আমার মুখ ফিরালাম, হানিফা একনিষ্ঠভাবে, জি, লিল্লাজি ফাতারাস সামাওয়াত, লিল্লাজি ফাতারা মানে ফাতারা অর্থ যিনি সৃষ্টি, লিল্লাযী ফাতারা তার জন্য যিনি, লিল্লাযী তার জন্য যিনি, ফাতারা মানে খলাকা, ফাতারা মানে সৃষ্টি করেছেন, তার জন্য যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং জমিন আস-সামাওয়াতি পৃথিবীকে, আকাশসমূহ, ওয়াল আরদা ও পৃথিবীকে। হ্যাঁ ওয়া এবং মা, না আনা অর্থ আমি, ওয়া আমি, এবং ওমা আমি, আনা আমি না মানই, মিনাল মুশরিকিন মুশরিকদের মধ্যে হতে। মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। জি, আচ্ছা, এই হলো অর্থ। মনে থাকে না উস্তাদ? আপা ক্লাসে সিনিয়রদের একদম এলাওই না, আপনি কিন্তু এক হিসেবে সিনিয়র, কিন্তু এখন আপনাকে বললেই চলবে না এটা। বুঝতে পারছেন? আপনি আপনাকে সিনিয়রদেরকে এলাও করে না, কিন্তু আপনি সিনিয়র নাকি, আপনি সিনিয়র হয়েও না উস্তাদ, আমি তো আসলে সিনিয়র হইতে পারিনি, মানে আমি ঢুকি সব সময় এখন ক্লিয়ার করতে পারি না ক্লাস। এখন যাতে আপনি কথা বলতে না পারেন যে আমি তো নতুন, কারণ আপনার থেকে নতুন আছে এখানে, এখন আপনি নতুন বললে তা হবে না। এই জন্য আর ওই এক্সকিউজ আর চলবে না, এখন পড়াশোনা নিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আসবেন ইনশাআল্লাহ উস্তাদ জি, কাজী মোহাম্মদ। মনে রাখতে পারি না। ইনশাল্লাহ ও তাআলা মনে রেখে দিবে ইনশাল্লাহ। কাজী মোহাম্মদ ইব্রাহিম ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন, ফ্রি আছেন? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু আমি মুখ ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী তার দিকে, নো ওয়াজহিয়া আমার চেহারা, ও ওয়াজহিয়া আমার মুখ।
আমি মুখ ফিরালাম আমার মুখ, জি তারপর ওয়াজহিয়া লিল্লাযী তার হুম, দিকে যিনি ফাতারাস সামাওয়াত যিনি এই আকাশমণ্ডলী তৈরি করেছেন ওয়াল আরদা পৃথিবী তৈরি করেছেন হানিফাও হানিফা অর্থ ভুলে গেছি একনিষ্ঠভাবে সিনসিয়ারিটির সাথে হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন এবং আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত ওমা মানে আমি ওমা আনা আমি নই হুম, আনা মানে আমি আর ওমা মানে কি ওয়া মানে এবং মা মানে না, আনা মানে আমি, ওয়ামা আনা মানে আনা এবং আমি নই এবং মিনাল আমি নই মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। যে আরেকজন আসেন। জি, আমি ওস্তাদ আমার ওই মোবাইল কাজ করতেছে না, আমি করবো মানে হ্যান্ড রাইজ করতে পারিনি। জি জি পড়েন, অসুবিধা নেই। ইন্নি নিশ্চয়ই আমি ওয়াজ্জাহতু মুখ ফিরালাম, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমার মুখ, এরপরে হানিফা একনিষ্ঠ ভাবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া মানে হানিফা আমি আমার মুখ ফিরালাম, আমি মুখ ফেরালাম আমার মুখ একনিষ্ঠ ভাবে। এরপর হচ্ছে লিল্লাযী তার দিকে যিনি ফাতারাস সামাওয়াত সৃষ্টি করেছেন আসমান সমূহ ওয়াল আরদ এবং পৃথিবীকে ওয়া এবং আমা নই আনা আমি ওয়া এবং ওয়া মানে এবং মা মানে নই আনা আমি নই মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত। ওয়া এবং মা নয়, আনা মানে আমি, ওয়ামা আনা এবং আমি নই মিনাল মুশরিকিন, জি, মুশরিকদের আমি নই মুশরিকদের মধ্যে মানে অন্তর্ভুক্ত। মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত বা মুশরিকদের মধ্যে হতে, আমি নই মুশরিকদের মধ্যে হতে। নার্গিস সুলতান আপা আপনি শেষ, তারপর আমরা অন্য প্রায় ঢুকবো ইনশাআল্লাহ। বলেন। ইন্নি নিশ্চয়ই আমি ওয়াজ্জাহতু মুখ ফিরালাম ওয়াজহিয়া আমার মুখ লিল্লাযী আহ লিল্লা তার প্রতি মানে আল্লাহর প্রতি আল্লাহর দিকে ফাতারা ফাতারাস সামাওয়াতি ফাতারা অর্থ কি উস্তাদ ভুলে গেছি সামাওয়াতি আসমান ফাতরা অর্থ কি? একজন বলে জানেন ফাতরা অর্থ কি? সৃষ্টি করেছেন। ও যিনি সৃষ্টি করেছেন সামাওয়াতি আসমান সমূহ ওয়াল আরদা এবং জমিন সমূহ হানিফা একনিষ্ঠভাবে ওয়া মা আনা ওয়া অর্থ এবং মা অর্থ না মা অর্থ যা আনা এবং না অর্থ মা যা সবই আছে, এখানে না অর্থ আসছে এটা। জি ওমা এবং জি মা জি অর্থ তাই। এবং মা এবং মা এবং যা। নয় আনা আমি মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ধন্যবাদ। এবার আসেন শেষে একটি বাক্য আসছিল আল্লাহু আকবার। আমরা নামাজে বলি কি আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহ, এখানে কি অর্থ? এটা আকবার শব্দ অর্থ হলো, খেয়াল করেন, কাবিরুন মানে বড়, অনেক গ্রন্থ কাবির, কাবির মানে কি বড়, আর আকবার এটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা বললে খেয়াল করেন, আমরা অনেক সময় আমরা বলে থাকি বেটার একটা শব্দ আছে, কি বলি বেটার, তিনটা ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। বেটারের গুড, বেটারের ফার্স্ট ফর্ম কি গুড না? গুড বেটারের বেস্ট বেটার গুড বেস্ট বেটার, বেটার খেয়াল করেন, গুড বেস্ট বেটার, খেয়াল করেন। আমরা যখন বলি কিনা হি ইজ বেটার দ্যান ইউ, হি ইজ বেটার দ্যান ইউ, খেয়াল করেন। জানি এখানে কম্পেয়ার করতে, দেন শব্দের এসে কি করতেছে, এই ইউ এর সাথে বেটার, এই একে হি কে কম্পেয়ার করতেছে। কথা বুঝতে পারছেন? হি এবং ইউ, কারণ সে তোমার থেকে ভালো বা তোমার থেকে আমি ভালো। আমরা বলি না ঝগড়ার সময়, এটা আমি তোর থেকে ভালো আছি।
তার মানে কি সে কম্পেয়ার করতেছে নিজেকে অপরের থেকে অপরের সাথে কম্পেয়ার করতেছে। তাহলে হি ইজ বেটার দেন ইউ, কম্পেয়ার জন্য কে আসছে, দেন ব্যবহৃত হচ্ছে এখানে। দেনটা কি কম্পেয়ার জন্য আসে। আচ্ছা, আর যদি এখানে দেন না আসে, দেনের পরে কিছুই না আসে, তাহলে হি ইজ বেটার। হি ইজ বেটার অর্থ কি, সে সবচেয়ে ভালো। কারণ বেটার পর তার কোনো ফোর্থ ফর্ম নেই, থার্ড ফর্ম এটা। তাহলে হি ইজ বেটার, বেটার মানে কি, বেটার ফ্রম হু, ফ্রম এভরিওয়ান। কথা বুঝতে পেরেছেন? তো এই আকবর শব্দগুলো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কম্পারেটিভ শব্দ এগুলা। আকবর মানে আফ আলু, এই খেয়াল করেন এই শব্দটা ভালো করে সবাই খেয়াল করবেন, আফ আলু শব্দটা। হামজা মধ্যে জবর, ফা সাকিন, তারপর আইন জবর, লামের মধ্যে এক পেশ হবে, খেয়াল করেন। এই যে এবার প্রথম অক্ষরে হামজা, তারপর অক্ষরে সাকিন, তারপর অক্ষরে জবর, তারপর অক্ষরে পেশ। এই আফ আলু উদানের শব্দের পরে যদি মিন আসি, মিন অর্থ দেন, পুরো আসছে মিন অর্থ কি থেকে হতে, তাহলে বেটারের সাথে পরে যদি দেন আসে তাহলে অর্থ হবে কি কম্পারেটিভ অর্থ দিবে। আর যদি উইদাউট দেন আসে দেবে আফ আলু মিনকা, আফজাল, আমরা আফজাল আমল, আমল আফজাল শব্দটা খেয়াল করেন, আফদলু, আফদলু মানে কি উত্তম, মিন কা, আফজালু মিনকা তোমার থেকে ভালো। তাহলে এই কম্পেয়ার করার জন্য মিন আসতেই হবে আফজালুর পরে, বা আফজাল প্রকৃতির শব্দের পরে মিন আসতে হবে। যদি বলতে আল্লাহ আকবার, আকবার ফ্রম হুম, কার থেকে, তাহলে অবশ্যই কারোর সাথে কম্পেয়ার করা হতো। কিন্তু এখানে কি উইদাউট মিন আসছে, উইদাউট মিন যখন আসে এটাকে তখন সুপারলেটিভ বলে। কি বলে? সুপারলেটিভ, যে কম্পেয়ারের ঊর্ধ্বে, আল্লাহর সাথে কারো কম্পেয়ার চলে না। আল্লাহ কত বড় ক্লাস আমরা জানলাম, যে আল্লাহ কত বড় সত্তা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জিবরাইল আলাইহিস সালাম দেখছেন? হ্যাঁ দেখছি। তো যখন মিরাজে যায় তখন 3বার দেখছি আমি, তো একবার তখন মিরাজে যায়, কেমন অবস্থা দেখছেন? জিবরাইল আলাইহিস সালাম কত শক্তিশালী জানো? আমি যখন জিবরাইল আলাইহিস সালামকে তার পাখা সহকারে দেখছি মিরাজে যাওয়ার সময়, তো সেই পৃথিবীটাকে দেখুন, আমরা অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদের বল থাকে, ফুটবল, ফুটবল আমরা দুই হাত দিয়ে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরি, তাহলে ফুটবল বড় হয় নাকি আমাদের বডি বড় হয়? কোনটা বড় বেশি? ফুটবল দিয়ে জড়িয়ে দেখি আমাদের বডির পরিধির সামনে ফুটবলের ভ্যালুটা কি? বড় হয়, ফুটবল ছোট ছোট। হয়। আমরা ফুটবলের সামনে কি আমাদের বডির ভ্যালু কত বড় ফুটবলের অনুপাতে? তো নবী আলাইহিস সালাম বলে জিবরাইল আলাইহিস সালামকে দেখছি যে পৃথিবীটাকে যখন সে দুই হাতে জড়িয়ে ধরছে এভাবে, তার দুই হাতের ভিতর মাঝখানে চলে আসছে একবার, তার দুই হাতের কি আসছে, দুই পাকের মাঝখানে চলে আসছে, এত ছোট। আর জিবরাইল আলাইহিস সালাম তার থেকে কত বড়, চিন্তা করা যায়? তো আমরা সেই জিবরাইল আলাইহিস সালাম, সেই জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে ওহী নিয়ে আসতেন। তো সেই জিবরাইল আলাইহিস সালামের যে পালনকারী, লালন পালন করে আল্লাহ তাআলা কত বড় হবেন? আল্লাহু আকবার। আকবার শব্দ দেখি সবচেয়ে বড়, তার উপর আর কেউ নেই। কারণ বড় কত বড়, কম্পেয়ার নয়, এটা কম্পেয়ারের চলবে না, উইদাউট কম্পেয়ার। আল্লাহ কি সুপারলেটিভ, আকবার শব্দটা কি সুপারলেটিভ, যে কোনো কম্পারিজন নাই এখানে, উইদাউট কম্পারিজন। আল্লাহ কি এত বড়, আল্লাহ রাব্বুল আলামিন। এখন আন্দাজা করেন আল্লাহ কত বড়, বুঝতে পেরেছেন? এখন আন্দাজা করেন আল্লাহ কত বড়, আর আমাদের ভ্যালু, আল্লাহ বা আল্লাহর এই পৃথিবীর মাখলুকাতের সামনে আমাদের ভ্যালু কতটুকু। আর আমাদের মুখে আল্লাহ সম্পর্কিত আমরা নাস্তিকরা কত কিছু বলে থাকে, তারা সে আল্লাহকে জানছে, আল্লাহকে জানার চেষ্টা করছে। নাস্তিকদের মধ্যে অনেকে আলিমও ঢুকছে আবার, বুঝতে পেরেছেন? কারণ বলবেন যে আলিম হয়ে তার নাস্তিকে ঢুকলো কেমনে? ভাই বলছি না, সবার নসিব আল্লাহ তাআলা লিখে রাখছে, কি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। আপনি কোরআন পড়েন না বা পড়তে পারেন না দেখে আপনি জাহান্নামে যাইতে হবে, আল্লাহ তাআলা আপনাকে কোন একটা বাহানায় মাফ করে দিতে পারে। আল্লাহ কি বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কাল লাইনে থাকো আর আমল করতে থাকো, ভুল যা করছো করছো, আর নতুন করে ভুল করো না, আল্লাহ তোমাকে চেষ্টার কারণে মাফ করে দিতে পারেন। আর জানলাম অনেক শয়তান কি কম জানা ছিল,
মানে আফদালু মিনকা কি বলেছিল হযরত আদম আলাইহিস সালামকে? খালাকতু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। কম বিদ্যান ছিল সে, ওই বিদ্যানে কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে। আল্লাহ যাকে জান্নাতে আবার ওই কৃষক রাস্তায় হাল বাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহ বেশি কিছু জানে না, সবার আগে দেখবে জান্নাতে যেতেছে। তার নিয়ত ভালো ছিল, তার আমল ভালো ছিল, যতটুকু জানছে ততটুকু উপর আমল করছে, সে সময় নষ্ট করে নাই। এই জন্য আমরা সকলেই হোপলেস হবো না, হোপফুল হব, সাথে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তাহলে আকবার শব্দটা হলো কি সবচেয়ে বড়, এটা কারোর সাথে কম্পেয়ার চলে না যে আল্লাহ কত বড়। তো ঠিক আছে, এখন আমাদের শব্দে শব্দে সরি আমাদের গ্রামের ক্লাস হবে যেটা আমাদের কোরআন বোঝাবে। তো তার আগে আমি একটা ঘোষণা দিই। আমি সবসময় আমার কোনো প্রবলেম হলে সবাই ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যেদিন আমাদের এই নতুন ব্যাচটা শুরু করি ওই দিন বলেছিলাম যে আমরা ওদের আমাদের ওই তেলাওয়াতের ক্লাসও হবে, তাজবিদের ক্লাস। কিন্তু আসলে আপনারা জানেন না আমি এত সচ্ছল না, বাট আপনাদের হেল্পে আমি এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে থাকি। তো এখন আমাদের একটা কম্পিউটার লাগতেছে। তো একটা কম্পিউটার যদি এই কম্পিউটারগুলো বড় সড়ো না হলে, স্ক্রিন বড় না হলে তো এটা কাজ করার জন্য হ্যাং হয়ে যায়, ডিস্টার্ব করে, জুম চালালে আরো হ্যাং হয়ে যায়। এই জন্য মোটামুটি ভালো টাইপের কম্পিউটার, তাতে 30 থেকে 35 হাজার টাকা লাগে। তো কেউ যদি সহৃদয় ব্যক্তি সৎকায় জারিয়ে নিয়েতে হেল্প করতে চান, আমার সাথে ক্লাসের পরে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ। তো এই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, আপনি যতটুকু পারেন পুরাটাও দিতে পারেন, অল্প অংশগ্রহণ করতে পারেন, বাট সৎকায় জারি হবে ইনশাল্লাহ। ওই ক্লাস দিয়ে আমরা ওই কোরআনের ক্লাস শুরু হবে এটাতে। যে আমরা আসলে কম্পিউটার সংকটের কারণেই ওই ক্লাস আমরা এখন শুরু করতে পারিনি। তার 2 জন টিচারের পরে আমরা তো 2 জন আমাদের তৃতীয় আরেকজন টিচার আসতেছে, যোগ দিতেছেন ইনশাল্লাহ। তো ওনাকে দিয়ে ওই কম্পিউটারে বসিয়ে দিব। তো ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকবেন। এখন আমাদের গ্রামারের ক্লাস শুরু হবে, তো তার আগে 2 মিনিটের ব্রেক। জি শুকরান। কোনো প্রশ্ন?